রোজকার খাবারের মেনু কিন্তু একদম হালকা পাতলা রাখতে হয়। রোজ রোজ তো তেল ঝোল ঝাল মশলা এই সমস্ত কিছু খাওয়া ঠিক নয়, কারোর জন্যই ঠিক নয়, ছোট কিংবা বড় সবারই সুস্বাস্থ্যকর খাবার রোজ খাওয়া উচিত। তো সেরকমই একটা সুস্বাস্থ্যকর খাবারের রেসিপি আজকে আমি শেয়ার করছি। আর এই রেসিপিটা কিন্তু একদমই সহজ, সিম্পল। সব থেকে বড় কথা হলো মশলা তেমন কিছুই লাগছে না, আর একদমই কম তেলে রান্নাটা হয়ে যাবে। তো এখানে ডাল আর সবজি দিয়েই আমি রান্নাটা করব। এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁপে, গাজর, শিম, বেগুন, আলু আর কিছুটা পালং শাক। তো এখানে যার যা মন চায় সেই রকম সমস্ত সবজি এখানে দেয়া যেতে পারে। আমার ঘরে যা যা সবজি ছিল সবই অল্প অল্প করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই রান্নাটা আমি মুসুর ডাল দিয়ে করব। এখানে 1 কাপ মুসুর ডাল ভালো করে জল দিয়ে 2-3 বার জল বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা জল আমি গরম করতে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেলেই ধুয়ে রাখা ডাল দিয়ে দেব। আর ডালটা খুব তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ডালটা একটু ফুটে উঠলেই কেটে রাখা সবজি দেব। কেটে রাখা সবজির মধ্যে সমস্ত সবজি দেব না, পালং শাক আর বেগুনটা একটু পরে দেব, কারণ এই দুটো ভীষণই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি বাদবাকি সমস্ত সবজি ডালের সঙ্গে একসঙ্গে দিয়ে দেব, যাতে কিনা ডাল আর সবজি একসঙ্গে ফুটে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এবার সব কিছু ঢাকা দিয়ে ফুটতে দেবো। 10 মিনিট ফুটলেই সবজি ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর পালং শাক। এই বেগুন আর পালং শাক দেওয়ার সময়তেই কিন্তু হলুদটা দিয়ে দিতে হবে, তা না হলে কি হবে, ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। মানে বেগুন তো এমনিতেই তরকারিকে কালো করে দেয়, তো এই বেগুনটা দেওয়ার সময়তেই একটু হলুদ দিয়ে দিলে কি হয়, তরকারির কালারটা খুব সুন্দর থাকে। তো যাই হোক, আবার ফুটতে দিয়ে দিলাম। আর 2-3 মিনিট ফুটলেই বেগুন আর পালং শাকও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর এখানে এই ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি গ্যাসের ওভেনে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার এই তেলে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা জিরের পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। মানে এই সবজি আর ডালের টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ডাল আর সবজি দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা দেখতেও যেমন কালারফুল হয় আর খেতেও ভীষণ টেস্টি। গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে যায়, আর বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণই উপযোগী একটা খাবার। আর আমাদের বাড়িতে আমি এই রান্নাটা সপ্তাহে অন্তত 3 দিন করি, মানে নিজের জন্য বাচ্চার জন্য তো করি, কারণ ওদেরকে একটু সবজি ডাল তো খাওয়ানো দরকার। রেসিপিটা শেয়ার করলাম, আশা করছি ভালো লাগলো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন আরও কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।